প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমাদের নেতৃবৃন্দ একটি সম্পর্কে বলেছেন, আমি দু একটি কথা বলে শেষ করব। সেটি হচ্ছে, আপনারা জানেন যে অনেক রক্ত, শ্রম, পরিশ্রম, নির্যাতন সকল কিছুর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করে দিন যাপন করছেন। আমি আমাদের দলের নেতা কর্মীদের নিকট আহ্বান জানাবো, আপনারা এমন কোন কাজ করবেন না যে কাজগুলো আওয়ামী লীগ করেছে এবং জনগণের কাছে তারা ঘৃণার পাত্র হিসাবে বিবেচিত হয়েছে। আমরা জানেন যে আমাদের দল অনেক বড় দল, অনেক বৃহৎ সংগঠন, অনেক লক্ষ লক্ষ নেতা কর্মী। আমি বলি যে আমাদের সব নেতা কর্মী যে ভালো, সবাই যে সঠিক পথে চলছে সেটা আমি বলি না। কিছু কিছু লোক আজে বাজে কাজ করছে, অপকর্ম করছে, এবং আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে দেখেন সারা বাংলাদেশে কয়েক হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করানো হয়েছে, অনেককে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, যদি আমাদের দলের কোন নেতা কর্মী কোন ধরনের অপকর্মে জড়িত থাকেন, আপনাদেরকে কিন্তু এই দল বিএনপি আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদের ক্ষমা করবে না। সুতরাং আপনারা সঠিক পথে চলবেন, সুন্দর পথে চলবেন। যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা কিন্তু এমন কোন ঘটনা আমাদের কোন নেতাকর্মী করবে এটা কিন্তু আমরা কিন্তু সহ্য করব না। আপনারা যেখানে করবেন, আমরা হয়তো 10 দিন করবেন, একদিন আমরা ঠিকই ধরতে পারবো, আর সেই দিন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি ভালো কাজ করেন, অবশ্যই আপনাকে দল আপনাকে পুরস্কার দিবে, ভালো কাজের জন্য আপনাকে অবশ্যই আগামী দিনে যাতে আপনি নেতৃত্ব পান, মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন, সেই সুযোগ অবশ্যই আপনাকে দেওয়া হবে। সুতরাং এই বিষয়ে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত। আর এই ক্ষেত্রে আমাদের যারা অন্যান্য নেতা কর্মী আছেন, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমাদের দলের কোন লোক কোন ধরনের অপকর্ম করে, সকল ঐক্যবদ্ধ হবে তাকে প্রতিহত করতে হবে, তাকে প্রতিহত করতে হবে। আপনার নিজেরা না পারলে আপনার তার নাম ঠিকানা আপনারা আমাদের কাছে দিবেন, আমরা ইনশাল্লাহ সেটা ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এই বিষয়ে আপনারা অনেক সতর্কভাবে চলেন। আপনাদের জন্য দলের বদনাম হবে, দলের ক্ষতি হবে, এমন কোন বিষয় আমরা বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান এই বিষয়ে আপনাদেরকে ছাড় দেবেন না। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু একটি গণতান্ত্রিক সরকার আমরা কিন্তু এখনো প্রতিষ্ঠা করতে পারি না। আমরা এখনো যে ভোটের অধিকার, আমি আমার ভোট দিব, আমি আমার পছন্দের ব্যক্তিকে আমি নির্বাচিত করব, সেটা কিন্তু আমরা এখনো করতে পারি না। এখনো অনেক ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, দেশের বিরুদ্ধে হচ্ছে। বিএনপি জনপ্রিয় দল, নির্বাচন দিলে হয়তো বিএনপি ক্ষমতা আসবে, এটা অনেকে সহ্য করতে পারছেন না, তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, গভীর ষড়যন্ত্র করছেন যাতে নির্বাচন না হয়। নির্বাচন যাতে না হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে সেটা তাৎক্ষণিক বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পায়ে পাড়া দিয়ে অনেকে ঝগড়া করার চেষ্টা করছে। আপনি দেখেন কিছু কিছু রাজনৈতিক দল তারা আজকে বিভিন্ন মাঠে আজে বাজে কথা বলছেন, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন। আমরা বলতে চাই, এই সমস্ত দল থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এদের কোনো অবস্থান নেই। এরা যখন এক সারায় মিটিং করে, তখন সারা এলাকার লোক সব এখানে নিয়ে আসে, তারা নিয়ে এসে নিজেদের শক্তি দেখায়।
আসলে এরা জনগণের দল নয়, এরা দেশের শত্রু। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং এদের ষড়যন্ত্র থেকে আমাদের সজাগ থাকতে হবে, যাতে এদের কারণে যেন আবার ফেসিবাদরা আবার এই দেশে রাজনীতি করার সুযোগ পায়। এরা নিজেদের স্বার্থে অনেক ফেসিবাদের দোসরদেরকে তাদের দলে ভিড়াচ্ছে, নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য, নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য। আমরা বলতে চাই, বিএনপি জনপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল এবং সবচেয়ে বড় শক্তিশালী একটি সংগঠন। আমাদের কোন দল থেকে কাউকে হায়ার করে আমাদের দলে ভিড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা যে ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে শহীদ জিয়ার আদর্শের শহীদদেরকে তাদের অগ্রযাত্রার পথ স্তব্ধ করতে পারে। প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধতা, নিজেদের মধ্যে সহনশীলতা, নিজেদের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ। তাহলে দেখবেন এই সমস্ত ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এরা মুখে এক কথা বলে কাজ করে আরেকটা, সম্পূর্ণ মুনাফিকের মধ্যে চরিত্র। আজকে অনেক সারা জীবন আমরা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, এখনো ছাত্র রাজনীতি আছে, কিন্তু আমার অনেক ভাইরা ছাত্র রাজনীতি করেন বোরকা পরে। বোরকা বুঝেন? নিজেদের পরিচয় গোপন করে ছাত্র রাজনীতি করেন। এরা 5 তারিখে ছিল এক দলের নেতা কর্মী, আর 5 তারিখে হচ্ছে এরা অন্য দলের নেতা কর্মী। এরা হচ্ছে সত্যিকার দেশের শত্রু। যারা পিতার পরিচয় দিতে পারে না, মায়ের পরিচয় দিতে পারে না, রাজনৈতিক নেতার পরিচয় দিতে পারে না, এরা বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী হতে পারে না। এরা গুপ্ত সংগঠন, এরা গুপ্ত সংগঠন করে না। এরা যখন যেদিকে সুযোগ সেদিকে ওরা ছাতি মেলে নিজেদেরকে সেভ করার জন্য। বিএনপি কখনো নিজেদেরকে রক্ষা করার জন্য কারোর সঙ্গে দালালি করে নাই, আগামী দিনও দালালি করবে না। প্রিয় বন্ধুরা, তাই বলতে চাই, এই সমস্ত এই রাজনীতিবিদদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরা বলে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি হবে না, আবার এরাই ভিতরে ভিতরে কমিটি করে। তাহলে এরা কি জাতির কি বন্ধু না শত্রু? যত আন্দোলন সংগ্রাম দেখেছি বাংলাদেশে, সকল ছাত্র আন্দোলনে ছাত্ররাই সর্বপ্রথম নেতৃত্ব দিয়ে শুরু করে, এরপরে জনগণের সমন্বয়ে সেটা ওই ফ্যাসিবাদদের পতন হয়। সুতরাং যতদিন বাংলাদেশ থাকবে, এদেশের ইতিহাস থাকবে, রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে। তাই প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিব, এটাই আমাদের প্রত্যয়, এটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রত্যয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।